আপনারা আমাদের কিসের কথা বলতে বলবেন? সাম্যের কথা? সাম্যের কথা বলতে বলবেন? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলবেন? আর আপনি তো পড়াশোনা করেন নাই। পড়াশোনা করেন, মস্তানি করেন না, পড়াশোনা করেন। পৃথিবীতে সাম্যের একমাত্র বীজ বপন করেছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার কাছ থেকে শিখে যান, শুনে যান সাম্যের কথা। অন্য ধর্মের লোকদের সাথে সহানুভূতি, সম্মান কারে বলে? অন্য ধর্মের লোকদের। তুমি যদি মুসলমান হও, তোমার রোজা আর হিন্দুর পূজা একসাথে চলবে, তুমি তাকে অত্যাচার করতে পারো না। তোমার মসজিদ তোমার কাছে যেরকম সম্মানী পবিত্র, একজন হিন্দুর কাছে তার মন্দির, একজন খ্রিস্টানের কাছে তার চার্চ অনুরূপ ভাবে পবিত্র। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন, কারো দেব দেবী নিয়ে কথা বলো না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিও না। আপনারা আমাদেরকে শিখাই দিলে সে ওয়াজ তো সুন্দর হবে না। আমাদেরকে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে বলেন, না হলে কোরআন একটা বানায় দেন, এটা আমাদের বানানো কোরআন, এটা দিয়ে ওয়াজ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আপনারা বলুন তো, মদিনায় সব থেকে কোন ধর্মের লোক বেশি ছিল? কে? ইহুদি। পৃথিবীতে আমি রাষ্ট্রবিজ্ঞানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলবো, চ্যালেঞ্জ দিলাম, পারলে আমাকে একটা নজির পৃথিবীতে দেখান অন্য ধর্মের প্রতি একজন ধর্মযাজক এতটা সম্মান দিয়েছে। পারলে আমাকে একটা নজির দেখান, একটা, অনলি, সিম্পল। পারবেন না। অথচ আমার নবী কি করলেন? গিয়ে দেখলেন ইহুদিরা উত্তর দিকে ফিরে তারা প্রার্থনা করে, প্রে করে। কোন দিকে ফিরে? নবীজি তার কাবা হলো দক্ষিণ দিকে। নবীজির কাবা কোন দিকে? দক্ষিণ দিকে। নবীজির কাবা দক্ষিণ দিকে। শুধু কাবা না, এই কাবা লালন পালন করেছে নবীজির দাদা, বাবা, পূর্বপুরুষেরা, কুরাইশ বংশ, আব্দে মানাত গোত্র। এই কাবার মুতাওয়াল্লি, এই কাবা যুগ যুগ ধরে বংশ পরস্পর দেখাশোনা করে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এত বড় একটা ধর্মীয় গোষ্ঠী, তাদেরকে আঘাত দেওয়া, তাদের সাথে বৈরিতা করা অথবা তাদেরকে অসম্মান করা যাবে না। নবীজি উত্তর দিকে ফিরে সালাত আদায় করতে লাগলেন। একটু আল্লাহু আকবার বলবেন না? কোন দিকে ফিরে? আপনারা কি কান খোলা রাখছেন না কান বন্ধ করে রাখছেন? পৃথিবীতে একটা নজির দেখান তো। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে বলেন। আপনি তো হুজুর কোথায় গেলেই তাকে নিয়ন্ত্রণ করতে চান, এইভাবে না এইভাবে কথা বলিয়েন। বলবেন কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, নবীর আদর্শের কথা বলবেন। তাহলে আল্লাহর কসম, মসজিদ আর মন্দির পাশাপাশি থাকবে, কেউ কারোটার দিকে চোখ তুলে তাকাবেন। রোজার পূজা একসাথে হবে, কেউ কারো ধর্মীয় ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকতায় বাধা দেবে না। একমাত্র সন্ত্রাসী, একমাত্র হাইজাকার, একমাত্র বিকৃত মানসিক চরিত্রের লোক ছাড়া কোন ধার্মিক অন্য ধর্মের মানুষের উপরে আঘাত করতে পারে না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, এটা ইসলামের শিক্ষা নয়। তুমি একজন হিন্দুকে ইসলামের দিকে দাওয়াত দিল, সম্মানের সাথে দেবে। তাকে তার দেবদেবী নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না। একজন সাহাবী বলেই ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দেবদেবী নিয়ে কেন কথা বলবো না? রাসূলুল্লাহ বললেন, তুমি যদি তার দেবদেবী নিয়ে কথা বলো, তাহলে তারা তোমার আল্লাহ রসূল নিয়ে কথা বলবে। ইসলাম, আল্লাহু আকবার। বলতেছিলাম, সাম্য কাকে বলে, ভ্রাতৃত্ব কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? কতদিন পর্যন্ত নবীজি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন বলতে পারবেন কেউ? কত? 17 মাস। অ্যাপ্রক্সিমেট কত মাস? 17টি মাস। অথচ নিজে যেই কাবায় বড় হয়েছেন, লালন পালন হয়েছে, বাপ দাদা 14 পুরুষ যে কাবার মোতাওয়াল্লি, কেয়ারটেকার হিসেবে কাজ করেছে, সেই নবী অন্য ধর্মের প্রতি রিসপেক্ট, অন্য ধর্মের প্রতি সহানুভূতি, অন্য ধর্মের প্রতি সহনশীলতা, অন্য ধর্মের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের ভিতরে থাকতো, বলেন সাম্প্রদায়িক দাঙ্গা বাজা সম্ভব না অসম্ভব? প্রকৃত ধার্মিক পারে না। ধর্মের নামে যারা বাটপার, টাউটার, নামাজ রোজা একত্র পড়ে না, এই বাটপার গুলো ওই কাজ করতে যায়। কথা ঠিক কিনা বলেন? প্রকৃত ধার্মিক কখনো অন্যের উপরে সন্ত্রাসপনা, জঙ্গিপনা করে না। করতে ইসলাম বলেনি, ইসলামী আদর্শ শিখায়নি।